না প্রায়োরিটি ট্যাক্স বাড়াতে হবে আমাদের। এবং নতুন সরকার ক্ষমতায় আসার পর সাধারণ মানুষ বুক ভরা আশা নিয়ে তাকিয়েছিল একটু স্বস্তির জন্য। কিন্তু 2026-এর এই তপ্ত দুপুরে আমরা কি দেখছি? অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন অর্থনীতি সামলাতে ট্যাক্স বাড়াতে হবে। ওদিকে বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলছেন ঋণ বাড়ানোর চেয়ে লোডশেডিং শোয়া ভালো। মন্ত্রী মহোদয়রা কি বুঝতে পারছেন না যে এই ট্যাক্স আর লোডশেডিংয়ের দ্বিমুখী চাপে সাধারণ মানুষের নাধিশ্বাস উঠে যাচ্ছে? তারেক রহমানের সরকারকে একটি ধ্রুব সত্য মাথায় রাখতে হবে। 2024-এর জুলাই গণ অভ্যুত্থান কেবল কোটার জন্য হয়নি, ওটা ছিল দীর্ঘদিনের পুঞ্জীভূত অর্থনৈতিক ক্ষোভ আর খালি পেটের বিস্ফোরণ। ইতিহাস সাক্ষী, পেটে ভাত থাকলে মানুষ স্বৈরাচারও অনেক সময় সয়ে নেয়, কিন্তু পকেটে টান পড়লে রাজপথ কাঁপিয়ে দেয়। শেখ হাসিনার আমলে তথাকথিত ম্যাজিক আসলে ছিল বৈশ্বিক জ্বালানি তেলের কম দামের সুবিধা। কিন্তু যখনই রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর এস আলম গ্যাংয়ের ব্যাংক লুটপাটের ফলে ডলার সংকট শুরু হলো, তখনই তাসের ভরের মতো সব ভেঙে পড়ল। সেই পতনের চেইন রিয়াকশন আজও থামেনি। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার অনেক সমালোচনার মুখেও টিকেছিল, কারণ তার কপাল ভালো ছিল। লা নিনার প্রভাবে গরম কম ছিল, ফসল ভালো হয়েছে, ফলে মানুষ শান্ত ছিল। কিন্তু 2026-এর চিত্র ভিন্ন। আবহাওয়া বার্তা বলছে এই বছর গরম বাড়বে, অর্থাৎ বিদ্যুতের চাহিদাও বাড়বে। এই অবস্থায় যদি বিদ্যুৎ মন্ত্রী বলেন লোডশেডিং শ্রেয়, তবে শিল্প কারখানা বন্ধ হবে, কর্মসংস্থান কমবে। আর কর্মসংস্থান না থাকলে মানুষ অর্থমন্ত্রীর বাড়ানো ট্যাক্স দেবে কোথা থেকে? এটি একটি আত্মঘাতী নীতি। এর ওপর বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে নতুন মেরুকরণ। পাকিস্তান আফগানিস্তান সীমান্ত যুদ্ধ আর মধ্যপ্রাচ্যে ইরান আমেরিকা উত্তেজনা, সব মিলিয়ে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতিতে মরার ওপর খাঁড়ার ঘা পড়বে। তারেক রহমানের জন্য এখন সবথেকে বড় চ্যালেঞ্জ হলো জনগণের এই নীরব ক্ষোভকে বোঝা। এস আলম বা বসুন্ধরার মতো বাটপার ব্যবসায়ীদের আর কোনো ছাড় দেওয়া যাবে না। ব্যাংক খাত রক্ষা করতে হবে এবং অবকাঠামো উন্নয়নে খরচ বাড়িয়ে মানুষের হাতে টাকা পৌঁছতে হবে। শুধু ট্যাক্স বাড়িয়ে আর লোডশেডিং দিয়ে দেশ চালাতে চাইলে পতন কিন্তু অনিবার্য। জুলাই বিপ্লবের শিক্ষা এটাই যে ক্ষুধার্ত মানুষের ক্রোধ কোনো বুলেট দিয়ে দমানো যায় না। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় বিএনপির এই ট্যাক্স বাড়াও আর লোডশেডিং সই করো নীতি কি তাদের ক্ষমতায় টিকিয়ে রাখতে পারবে, নাকি নতুন কোনো গণবিস্ফোরণের অশনি সংকেত দেখা দিচ্ছে? আপনার সাহসী মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। সচেতন থাকুন, দেশের স্বার্থে সোচ্চার হন। ধন্যবাদ।